আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভাই সকল, প্রত্যেক মুসল্লি নামাজি ভাইদের 5 ওয়াক্ত ওযু করতে হয়। আর যারা ওযু করে না, নামাজি নয়, তারা তো আনন্দে সুখে আছে দুনিয়াতে, এই ঠান্ডাতে তাদের সমস্যা হয় না। যারা 5 ওয়াক্ত ওযু করেন, এই ঠান্ডার দিনে গরম পানি দিয়ে ওযু করা যায় না যায় না? প্রথমত এ বিষয়ে বলবো যে একটা হলো সাধারণ ঠান্ডা, যেটা মানুষের শরীরে ব্যবহার করার সময় কোনো ক্ষতি হয় না, ক্ষতির আশঙ্কা থাকে না। আমরা সে বিষয়ে কথা বলছি না। আমরা বলছি যে এমন ঠান্ডা, যে ঠান্ডায় মানুষকে সে পানি ব্যবহার করতে অসুবিধা হয়, কষ্ট হয়। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি হয় আর তার পানি ব্যবহার করলে যদি তার ডাক্তার নিষেধ করে, কিংবা তার অসুখ বেড়ে যায়, কিংবা অসুখ ভালো হতে দেরি হয়, তাহলে এরকম ব্যক্তিরা ঠান্ডা পানি বাদ দিয়ে গরম পানি দিয়ে অজু গোসল করাই উত্তম। যাদের ঠান্ডা পানি দিয়ে, ওই সকল অসুস্থ ব্যক্তি যারা ঠান্ডা পানি ব্যবহার করলে তাদের অসুখ বেড়ে যাবে, কিংবা দেরিতে আরোগ্য হবে, কিংবা আরও ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সে সকল রোগী ব্যক্তিরা গরম পানি দিয়ে অজু গোসল করবে, এটাই তাদের জন্য উত্তম। দ্বিতীয়, যারা অসুস্থ ব্যক্তি নয় কিন্তু ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডার কারণে সেই ঠান্ডা পানি ব্যবহার করতে গেলে তারও সর্দি কাশি হয় বা কিছু না কিছু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এরকম ব্যক্তিরাও গরম পানি দিয়ে অজু করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো যে যারা সাধারণ মানুষ, কোনো অসুখও নেই, কিছু নেই, কিন্তু ঠান্ডার সময় পানি ঠান্ডা, এখন তারা গরম পানি দিয়ে অজু করতে পারে কি পারে না? জি, এই বিষয়টির সমাধান হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিসে বলেছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি তোমাদেরকে সংবাদ দেব না এমন বিষয়ের যা করলে তোমাদের গুনাহ মাফ হয়, ওয়া ইয়ারফা বিহিদ দারাজাত, এবং তোমাদের সম্মান উন্নত হয়, তোমাদের সম্মান বৃদ্ধি পায়। তখন তিনি সেই আমলের কথা বলতে গিয়ে বললেন যে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় পূর্ণরূপে অজু করা। কষ্টের সময় পূর্ণরূপে অজু করা সেটা কি হতে পারে? যেমন ঠান্ডার সময় কষ্ট, ঠান্ডা পানি ব্যবহার করতে কষ্ট হচ্ছে, এই সময় পূর্ণভাবে অজু করা, এটা হচ্ছে অনেক সওয়াবের কাজ, যে হাদিসে বলা হয়েছে। অনুরূপ দেখা গেল যে কোনো জায়গায় পানির খুব সমস্যা ছিল, খুব কষ্ট করে একটু পানি কোথা থেকে ম্যানেজ করতে হয়েছে, তাহলেও সেটা হলো কষ্টের সময় পূর্ণ করে অজু করা। কিন্তু এরকম কষ্টের সময় পানি গরম করা যায় কি যায় না? ওলামায়ে কেরাম এই হাদিস থেকেই উল্লেখ করেছেন যে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় পূর্ণ করে অজু করতে হবে। এখন ঠান্ডা পানি যদি শরীরের চামড়াতে লাগাতে যদি কষ্ট হয়, তাহলে মানুষ পূর্ণ করে 3 বার সুন্দর করে ধুবে, কষ্ট হচ্ছে, এই জন্য একটু করে পানি ছোঁয়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, ভালো করে করতে চাচ্ছে না। এরকম সময় পূর্ণ অজু হতে পারে গরম পানি দ্বারা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে গরম পানি দ্বারা অজু করলে অজু পূর্ণ হবে, ঠান্ডা পানি দিয়ে অজু করলে অজু পূর্ণ হয় না। এই সময় অনেকের হয় না বা কষ্ট হয়। দ্বিতীয় কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দুটি বিষয়ের এখতিয়ার দেওয়া হতো, দুটি বিষয়ের মধ্যে কোনো একটি করার স্বাধীনতা দেওয়া হতো, তিনি সব সময় সহজটা গ্রহণ করতেন। মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আমরাইনি ইল্লা ইখতারা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুটি অপশন দেওয়া হতো, তাহলে তিনি সহজটি গ্রহণ করতেন, যতক্ষণে ওই সহজে গুনাহ না হয়। তাহলে আমাদের কাছে যদি ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা থাকে, তাহলে ওই সময় ঠান্ডা পানি ব্যবহার করা ভালো হবে না, বরং সহজটা গ্রহণ করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে মা ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টে ফেলতে চান না, ওয়ালাকিন ইউরিদু বিকুমুল ইউসর, কিন্তু তোমাদের সাথে সহজতা চান। আরেকটি প্রশ্ন,
ধরে নেন যে ঠান্ডার দিনে একজন মানুষ ফরজ গোসল তাকে করতে হবে। এখন ঠান্ডা পানি সে গায়ে দিলে অবস্থাটা কি হবে বুঝতে পারছেন, কিন্তু তার কাছে পানি গরম করার ব্যবস্থা আছে, সেটা হিটার হোক বা আর কিছু পদ্ধতি হোক। এখন সে তবুও কি ঠান্ডা পানি দিয়ে গোসল করা তার জন্য উত্তম হবে, না সে গরম পানি ব্যবহার করা উত্তম হবে? সেজন্য যেই পানি দ্বারা এই ঠান্ডার সময় অজু করলে আপনার অজুটা সুন্দর হয়, পূর্ণ হয়, সেরকম পানি দিয়েই অজু করলে আপনার অজু ভালো হবে এবং ব্যবহার করা জায়েজ হবে। মোট কথা যে গরম পানি দিয়ে সাধারণ সুস্থ মানুষও অজু করলে গরম পানি দিয়ে অজু করাটা ভালো না, এ মর্মে সত্যিকারে দলিল প্রমাণ সঠিক কিছুই পাওয়া যায় না। বরং এই সময় গরম পানির যদি ব্যবস্থা থাকে আর তা দিয়ে অজু করা হয় তাহলে অজু পূর্ণ হয়, সে মানুষকে সেই কাজ করতে ভালো লাগে এবং ইনশাআল্লাহ অজুর যেটা উদ্দেশ্য সেটা পূর্ণরূপে হাসিল হলেই সে সেই সওয়াব পেয়ে যাবে। এবং তার সাথে যে দলিলগুলি বললাম সেগুলোর আলোকেও এটাই প্রমাণিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين